ভাই এটা তো ঠিকই বলছেন। আজব এক জিনিস মাইরি, ঠিক আছে। বাংলাদেশের স্বাধীনতা শত্রুতামূলক স্বাধীনতা, বাংলাদেশকে সহ্য করতে পারে না। জামাত কখনো ভারত বিরোধী ছিল না, ভারতকে অহেতুক কষ্ট দিতে চায় না, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। একটা দল ভারতকেও মনে করে বন্ধু, পাকিস্তানকেও মনে করে বন্ধু, এরকম দল আছে নাকি? এইটা হলো জামাতে ইসলাম। এই 16 ডিসেম্বরে তো আমরা দেখলাম, 16 ডিসেম্বরে দেখিনি আমরা যে কিভাবে তারা বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তান যে জড়িত না এটা প্রমাণের চেষ্টা করছে, দেখছি না? তার মানে এরা হলো পাকিস্তানের বন্ধু। তো আবার দেখতেছি জামাত বলতেছে জামাত কখনো ভারত বিরোধী ছিল না, ভারতকে অহেতুক কষ্ট দিতে চায় না, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। তো সেটাই বলছিলাম, একটা দেশ ভারতকেও বন্ধু মনে করে, পাকিস্তানকেও বন্ধু মনে করে, শুধু বাংলাদেশের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায়, বাংলাদেশকে সহ্য করতে পারে না। এবং তারা বলে যে বাংলাদেশের স্বাধীনতা শত্রুতামূলক স্বাধীনতা, এগুলো বলে। তো ভারতকে বন্ধু হিসেবে চান আপনারা, ভারতের সঙ্গে বিরোধিতা ছিল না, খুব ভালো কথা। কিন্তু এই বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে, যারা স্বর্ণা দাসকে হত্যার বিরোধিতা করে, ফেলানীকে হত্যার বিরোধিতা করে, এবং যারা তিস্তার পানির হিসাব চায়, তাদের সঙ্গে আপনাদের একটা পার্থক্য আছে যে এইভাবে ভারত আমাদেরকে বঞ্চিত করে, তাই আমরা ভারতকে শত্রু মনে করি। কিন্তু এত বঞ্চিত হওয়ার পরেও জামাত ভারতকে শত্রু মনে করে না, ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় এবং ভারতকে কষ্ট দিতে চায় না। এটা জানলাম আর কি। আজব এক জিনিস মাইরি, ঠিক আছে। একবারে পাকিস্তানেরও বন্ধু, ভারতেরও বন্ধু, শুধু বাংলাদেশকে বন্ধু মনে করে না। ভাই এটা তো ঠিকই বলছেন। এখন বিএনপি হলো ভারতের ওই যে শাড়ি চাদর পরলো, ভারতে পণ্য বর্জন আন্দোলন করলো, তিস্তা পারে গিয়ে তারা ভারতের পানির হিসাব চাইলো, আন্তর্জাতিক আদালতে মামলা করতে চাইলো বেগম জিয়া। এরপরেও বিএনপি হলো ভারতের দালাল। আর জামাত বলতেছে যে তারা কখনো ভারত বিরোধিতা না, তারা হয়তো ভারতকে কষ্ট দিতে চায় না এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। এবং এই জামাতের ভারতের একটা শাখা আছে না শাখা, জামাতে ইসলাম হিন্দ আছে না, এবং তারা একসাথে যোগ করে রাজনীতি করে না? তাহলে এত কিছুর পরেও জামাত হলো ভারত বিরোধী একটা শক্তি, আর বিএনপি হলো ভারতের পক্ষের একটা শক্তি। ভালোই বলছে।